সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ভ্লগস। তো দু বোনে আমরা চা নিয়ে বসে পড়েছি, আর তার সাথে সাথে গল্প করছি যে কী রিলস বানানো যায় আর কী রিলস না বানানো যায়। তো দু বোনে চা খাচ্ছি। চা খেতে খেতে পাশে দেখতে পাচ্ছ আলু কেটে রেখে দিয়েছে দিদি, আর কি হবে না হবে পরে আলোচনা হবে। এরপর ও যখন চা খাচ্ছে আমি ওর মুখের কাছে গিয়ে ভিডিও নিচ্ছি, ও বুঝতে পারছে না। তারপরে চোখ মেলে দেখছে আমি কি করছি। তো এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো চান করে আমি নিচে এসে দেখছি কড়াই দিদি এটা কি বসিয়েছে। তো দিদি এটা বসিয়েছে হচ্ছে নিম পাতা ফুটিয়ে, ওইটা উনি মাথায় মাখবেন, আর এইটা নিয়ে মা রেখে গেছিলো, তার কারণ দুপুর 2টো হয়ে গেছিলো, দিদি তখনও চান করেনি। এটা মাখবে, তার আবার 30 মিনিট পর গিয়ে ও শ্যাম্পু করতে পারবে, সেই নিয়ে আরও রেগে গেছে। তো সেই জন্য মা বলেছে হয় সকাল সকাল করবি নাহলে করবিই না। তো দিদি ঝাড় খেয়ে রান্নাঘরে চলে এসেছিলো। তো আমি যদি একদিন খুন্তি না নাড়ি তো এদের কী যে হয় কী জানে বাবা, আমার আর ভালো লাগে না। তরকারিতে নুন দিতেই ভুলে গেছে দেখছি। তো যাই হোক, শত কাজের পরে দু একটা ভুলচুক হতেই পারে, তো কোনো ব্যাপার নয়। যাই হোক, আমি নুন ফুন দিয়ে তারপর আবার ঘেঁটে করব। তো যতই হোক নুনটা লাস্টে দিলে একটু নুনের পরিমাণ বেশিই লাগে, আবার আমার হাতের নুন আবার বেশি পরিমাণ লাগে, মানে আমার নুনের হাত খুবই বেশি। তো দিদিকে দেখতে গেছিলাম। তো খাওয়া দাওয়ার পরে ছাদে এসেছি রোদ্দুর পোহাতে। তো রোদ্দুর দেখে আমি এত উৎফুল্ল হয়ে গেছিলাম, তো নাচতেই শুরু করে দিয়েছিলাম মনে মনে। তো ছাদে বসবো কোথায় আমি প্রথমে ভাবতেই পারছিলাম না, মানে পুরো ছাদটাই রোদ্দুরে রোদ্দুর। আমি একটু খানিকক্ষণ ঘুরে নিলাম ছাদটায়, মায়ের সঙ্গে গল্প করলাম যে মা কোথায় বসবো বলো তো। মা আমাকে বলছে নিজে দেখ কোথায় বসবি, রোদ্দুর যেখানে পড়বে সেদিকে বসবি। তো সেই নিয়ে গল্প হচ্ছে তো নিচে একটা কুকুর চেল্লাচ্ছিল, তো কুকুরটাকে দেখতে পাচ্ছিলাম না কোথায়। তো দেখে আসি, এবার কুকুরটাকে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। তো কুকুরটা চলে গেছে ভিতরে, আর কুকুরটা চেল্লাচ্ছিলই না। যাই হোক, পাশে অনেক আওয়াজ হচ্ছিলো বলে আওয়াজটা নিইনি, অনেক কানে লাগছিল। তো শেষমেশ হাঁপিয়ে গিয়ে আমি চেয়ারে বসেই পড়েছি রোদ্দুর পোয়াতে। আর চোখ মুখ খুলতেই পারছি না, চোখ এবারে বুজে যাচ্ছে। যতই হোক আমি রোদ্দুর বসবো। তো আমি সূর্য মামাকে বলেই দিয়েছি আজকে তুমি যেতে পারবে না, আমি এখানে রোদ্দুর নিয়েই তবেই যাবো। আমি এটা আজকে প্রতিজ্ঞা করেই নিয়েছি। তো সূর্যি মামার দিকে আমি পিছন করে বসে পড়েছি। সূর্যি মামা আমাকে তাপ দেবে, আমার চুলও শুকবে, আমার কোমরও সেঁকবে। তো আমি ততক্ষণ রোদ্দুর নেব, আর তোমাদের আকাশটা একটু দেখিয়ে দিলাম। তো নিচে এসে দেখছি দিদি এসব কী করছে ফোন নিয়ে, না ভিডিও দেখছিল। তারপরে রাত্রের খাবার করেছি সবারকার। তো এবার আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি। তোমাদের সঙ্গে দেখাবে নেক্সট মিনি ব্লগসে, ততক্ষণে যে টাটা, ভালো থেকো।